হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। সঙ্গে আছে আমি শর্মিলা। আর আজকের ইজি রেসিপিতে আছে ইলিশ পার্বণ। দুটো ইলিশ মাছ নিয়েছি। প্রথমে এটাকে কেটে নেব। কড়াইতে 1 কাপ জল নিয়েছি। জলটা ফুটে এলেই তাতে দিয়ে দেবো 1 চামচ লবণ। আর তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর আলু। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব, কারণ বাঁধাকপি রান্না করতে একটু সময় লাগে। তাই জন্য এটাকে ভাপিয়ে নিলে অনেকটাই সুবিধা হয়। কোনো রকম জল এখানে ফেলবো না, অল্প জল দেব, তাতেই আমি এটাকে ভাপিয়ে নেব। তারপর এটা একটি পাত্রে ঢেলে নেব। মাছ দুটোকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। কাটার পর আমি আর ইলিশ মাছ ধুইনি। কাটার পর ইলিশ মাছ ধুতে নেই, আগেকার ঠাকুমারা বলতেন। তো তারপরে আমি মাছের উপর লবণ, হলুদ আর সর্ষের তেল এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। অল্প জল দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটা স্টিলের টিফিন কৌটোতে নিয়েছি সর্ষে পোস্তর পেস্ট, কয়েক চামচ দিয়ে দেব। তার উপর দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিলে কিন্তু ভাপাতে খুব ভালো টেস্ট আসে, সেটা নারকেলের দুধই হোক বা গরুর দুধ। তারপর একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। 2 পিস ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর মাছের উপরে একটু ইলিশ মাছের উপরে সর্ষের পেস্টটা একটু দিয়ে দিচ্ছি চামচ দিয়ে, কারণ উপরে তো আর ভালোভাবে যাবে না। তারপরে একটা কড়াইতে স্ট্যান্ড দিয়েছি আর স্টিলের টিফিন কৌটোটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, খুব অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিতে হবে, নাহলে টিফিন কৌটো উপর পর্যন্ত ভাপে জল চলে যাবে আর ভাপা আমাদের নষ্ট হয়ে যাবে। তারপর আমাদের দরকার ইলিশ মাছের তেল, সেই জন্য এখানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দিয়ে 5 পিস মাছ এখানে ভেজে নিচ্ছি, কারণ বাঁধাকপিতে আমরা মাছের মাথা দিয়ে করব। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপর একটি পাত্রে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিয়েছি। আমাদের ইলিশ মাছের তেলের দরকার আছে, সেই জন্য একটা চামচ দিয়ে বেশ কিছুটা তেল এখানে তুলে নিয়েছি, কারণ ইলিশ মাছের তেলটা আমাদের খেতে বেশ ভালোই লাগে। তারপর ওই একই কড়াইতে আরও একটু অল্প পরিমাণ তেল দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক পিস রসুনের আর দিয়েছি কুচনো পেঁয়াজ। একটু ভালো করে বাদামি রঙের করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে একটি পাত্রে তেল ঝরিয়ে তুলে নিয়েছি, কারণ ইলিশ মাছের লেজের ভর্তাতে কিন্তু আমাদের এটা লাগবে। আর ওই একই তেলেই দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, সব কিছু দিয়ে একসাথে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার উপর দিয়ে দিয়েছি আদা, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ভাপানো আলু দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার উপর দিয়ে দেব বাঁধাকপি। একটু ভালোভাবে নাড়ে চাড়ে এটাকে আমি কষতে দেব। আর এদিকে আমাদের ইলিশ মাছের ভাপা কিন্তু হয়ে গিয়েছে। টিফিন কৌটোটা খুলে একটু দেখিয়ে দেব। খুব লোভনীয় লাগছে ইলিশ মাছের ভাপা।
আর বাঁধাকপিটা কষিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ মতো জল দিয়েছি, কারণ এটা আমাদের ভাপানোই রয়েছে, বেশি জল দিতে লাগবে না। তারপরে 2টো ভাজা মাথা দিয়ে দিয়েছি, দিয়ে মাথা দুটোকে ভালোভাবে ভেঙে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস আমাদের রেডি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তারপর 2 পিস ইলিশ মাছের লেজকে নিয়েছি ইলিশ মাছের লেজের ভর্তা বানানোর জন্য। সত্যি বলতে এটা এত সুন্দর টেস্ট হয়, মানে যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন যে কতটা টেস্ট লাগে। ইলিশ মাছের কাঁটা তো বাছা খুবই অসম্ভব, কিন্তু যতটা পেরেছি ততটুকুই এটাকে আমি কাঁটা বেছে নিয়েছি। আর নিয়েছি লবণের উপর শুকনো লঙ্কাকে ভালোভাবে মেখে নিয়েছি, নিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে মেখে আমরা রেডি করে নিয়েছি ইলিশ মাছের লেজের ভর্তা। একটি পাত্রে 2 পিস ইলিশ মাছের পিস নিয়েছি, দিয়েছি সর্ষে পোস্তর পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। একটা বড় প্লেটে নিয়েছি 2 পিস কুমড়ো পাতা। চাল কুমড়োর পাতা হলে বেশ ভালো হয়, আমি পাইনি সেজন্য আমি এখানে কুমড়ো পাতাই নিয়েছি। তারপরে ইলিশ মাছের পেস্ট আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে এটাকে বেশ ভালো করে মুড়ে নেব। মোড়া হয়ে গেলে এটাকে আমি দড়ি দিয়ে বেঁধে দেব, নাহলে মুখগুলো খুলে যাবে। 2 রকম পদ্ধতিতে দেখাবো। আর একটা নিয়েছি কলা পাতা। কলা পাতাটা কিন্তু একটু হালকা করে সেঁকে নিতে হবে, নাহলে মুড়তে গেলে কিন্তু কলা পাতাটা ফেটে যাবে। ঠিক একইভাবে কলা পাতার উপরে ইলিশ মাছের পেস্ট, 1 পিস ইলিশ মাছের দাগা আবার লঙ্কা দিয়ে এটাকে আমি ভালোভাবে বেঁধে নিয়েছি। তারপর পাতুরি বানানোর জন্য একটা প্যান নিয়েছি, তারপর দুটোকে প্রথমে আমি সেঁকেই নেব, কারণ প্রথমে তেলের উপর যদি আমরা দুটো দিয়েই দিই তাহলে কিন্তু প্রচুর তেল ছিটকবে, সেজন্য প্রথমে একটু সেঁকে নিয়েছি এপিটোপিট। তারপরে আমি সাদা তেল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি, তারপর একটু ঢাকা দিয়েছি যাতে লো ফ্লেমে রেখে এটা খুব ভালোভাবে সিদ্ধ মতন হয়ে আসে। হালকা আঁচে এটাকে ঢাকা দিয়ে বেশ পাতুরিটা আমি রেডি করে নিয়েছি। এত সুন্দর খেতে লাগে পাতুরি, মানে বললেও কম বলা হবে। ব্যাস আমাদের 5 রকম পদ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নেব যাতে খুব লোভনীয় লাগে। ভাতের উপর দিয়ে দিলাম 1 পিস ইলিশ মাছ, আর তারপর ইলিশ মাছের তেল। উফ, জাস্ট ভাবাই যায় না, দেখেই তো জিভে জল এসে যায়। আর কাঁচা লঙ্কা তো থাকবেই ইলিশ মাছের সাথে। তারপরে দিয়েছি কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। এই কুমড়ো পাতাটা এতটাই টেস্ট লাগে, মানে শুধু 1 পিস ইলিশ মাছের পাতুরি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তারপর দিয়েছি কলা পাতার পাতুরি, ইলিশ মাছের লেজের ভর্তা, ইলিশ মাছের ভাপা সর্ষে দিয়ে, বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা, এই ইলিশের মরশুমে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন ইলিশ মাছের এতগুলো আইটেম। অনেক দিন ধরেই আমি ভেবেছিলাম যে ইলিশ পার্বণ বানাবো, কিন্তু এত সময় লাগে বলে আমার আর বানানোই হয়ে উঠছিল না। জাস্ট এই পার্বণের রেসিপিগুলো তৈরি করতে আমার লেগেছে 3.5 ঘন্টা, আর তারপরে এটাকে এডিট করতেও লেগেছে আমার পুরো 2 ঘন্টার মতন। এতটুকু পরিশ্রমই লেগেছে এই জাস্ট এই ভিডিওটার জন্য। পরবর্তী ভিডিও আমার আসছে, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।